আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন, এর প্রমাণ আছে। তিনি আজকে বলেছেন যে রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। তো রাজবন্দী বলে কোন আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই। আমিও আইনে পড়াশোনা করেছি, কোথাও আইনে লেখা নাই। প্রধানমন্ত্রী রাজবন্দী নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনৈতিক কারণে কেউ বন্দী, ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে। আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে, সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছেন এ কথা লেখা নাই। গাফফার চৌধুরী কলামিস্ট, লেখক, সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী, তার একটাই লেখা পড়েছি যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান। কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে, বিভিন্ন মামলা দিয়ে, মানুষ তাই মনে করত যারা রাজবন্দী। এরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে, তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তাদের উপরে বিচার করা হয়েছে। জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, কত ব্যক্তিবৃন্দ। কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়। আপনি বলছেন যে এরা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথাটা বলে যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, এর প্রমাণ আছে, আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ। আপনি যে মামলা দেন, আপনি যে জেলখানায় আটক করে রাখেন, আপনার বড় নাই প্রধানমন্ত্রী। আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে? যে তারেককে চুপ থাকতে বলো, বাড়াবাড়ি করতে নিষেধ করো, তাহলে যদি তা না করে তার মা জেলখানা থেকে বের হবে না। আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির নেতা কর্মী, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পোড়া, তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে সাজা দাও, এটা প্রমাণিত। গণমাধ্যমে 2-1 দিন আগে এসছে ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি 14টি হত্যা মামলার আসামি, তার 5 বছরের সাজা হয়েছে। কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ। ওদের অপরাধী, ওদের সিন্ডিকেট বাজ, ওদের মাফিয়া চক্র, ওদের গুন্ডাতন্ত্র, এদের প্রত্যেকের 7 খুন মাফ।